মাগুরায় শিশুটির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ধর্ষণের শিকার মাগুরায় ধর্ষণের শিকার সেই ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার সিজিএস ৪ থেকে ৩-এ নেমে এসেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মাগুরার বহুল আলোচিত ঘটনা ৭ বছরের শিশু আসিয়া ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে, এটা নিয়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। এদিকে এই শিশু আসিয়াকে ঢাকা উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাখা হয়েছে। গত রাত 12:51 তার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার 30 মিনিটের ভেতরে প্রায় তার হৃৎপিণ্ড 4 বার অ্যাটাক করেছে। যে কোনো সময় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে যেতে পারেন এবং সেনাবাহিনী তার পক্ষ হয়ে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এই মর্মান্তিক পরিস্থিতিতে শিশু আসিয়া যদি তার বিচারটাও দেখে যেতে পারতো, হয়তো বা তার আত্মাকে শান্তিও তিনি দিতে পারতেন। আসুন সর্বশেষ অবস্থা, সর্বশেষ আপডেট জানবো আমরা এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মাগুরায় ধর্ষণের শিকার সেই ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার সিজিএস ৪ থেকে ৩-এ নেমে এসেছে। মঙ্গলবারের চেয়ে বুধবার তার ব্রেন স্টেম ও চোখের মনির প্রসারণও কমে গেছে। শিশুটির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও জানাচ্ছেন এসআই রাজ। গত ৫ মার্চ মাগুরার নিজ নান্দোয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সী শিশু আসিয়া। ওই সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালানো হয়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন, তবে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে। ১২ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, শিশুটির শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেছে। তার সিজিএস লেভেল ৪ থেকে ৩-এ চলে এসেছে। তার ব্রেন স্ট্রেমও আগের চেয়ে কমেছে। তবে সিএমএইচের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। আমরা সবাই মিলে দোয়া করি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। সবার কাছে তার জন্য দোয়া চান তিনি। তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল has come down to 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday, and আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্ত চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। এর আগে গত সোমবারের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার জানিয়েছিলেন, সিএমএইচে চিকিৎসাধীন ওই শিশুটি চোখের পাতা নাড়িয়েছে। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থার খুব সামান্য উন্নতি হয়েছে। ওর কমান লেভেল ৩-এ ছিল, আজকে সেটা ৫-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনও অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে ২-১ দিনের মধ্যে। এদিকে ধর্ষণের এই মামলায় গ্রেফতারকৃত অভিযুক্ত ৩ পুরুষের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার রাতে ডিএনএ রাজধানী ঢাকাতে পাঠানো হয় বলেও জানিয়েছে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম। অন্যদিকে গত ১০ মার্চ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকাকালে গত ৮ মার্চ সন্ধ্যা ৬টায় শিশুটিকে সিএমএইচের আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। এর আগে গত ৬ মার্চ সকালে অচেতন অবস্থায় ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেও তার অবস্থার কোনো উন্নতি না হলে ৬ মার্চ রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ মার্চ রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।
সবশেষ 9 মার্চ রাত থেকে শিশুটির চিকিৎসা চলছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে। মাগুরায় শিশুটির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ধর্ষণের শিকার শিশুটির আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। জানান দ্বিতীয়বার প্রায় 30 মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে, কাজ করছে না শিশুটির ব্রেন। এমনকি শিশুটির রক্তচাপ, অক্সিজেন লেভেলও অনেক কম। গেল কয়েকদিন ধরেই শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছে। বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের এই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুটির মা। শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কোনো হাসপাতালের বেডে নিজের মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এদিকে বাবারা কিভাবে তাদের চোখকে থামিয়ে রাখে। মিনিটে মিনিটে কান্না করতে করতে তারা যেন হুঁশ বেহুশে মাতাল হয়ে যাচ্ছে তার পরিবার। আসুন সর্বশেষ তার পরিবারের অবস্থাটা আমরা সরাসরি দেখব। আপনার একটু দেখার কারণ কি? কিন্তু আমরা দেখে নিলাম। মানে আমার দেখার ইচ্ছা ছিল কেন? হ্যাঁ, কারণ কি? আমরা নিজে চোখে তারা একটু দেখতে চাই, কিন্তু আমরা দেখেছি। আপনি সরাসরি আসছেন, এইটুকু আপনার ধন্যবাদ। 180 দিন পরে বিচার করবে, এই পক্ষে আপনারা কিছু বলেন? কয়দিন সময় দিচ্ছেন? কয়দিনের ভিতরে চান দেখতে ওর ফাঁসি হোক? আজকের দিনের ভিতরে, এখন তো বিকাল হয়ে গেছে, এখন তো ফাঁসি দিয়ে দেবেন। কিন্তু এটা ইরাদের নিয়ম করতেছে 180 দিন পরে ফাঁসি দেবে। ঠিক আছে, যেমন আসিয়ার ছবি তাবৎ বাড়ি নটিয়ে গেছে, দেখতেছে, ভিডিও কলে দেখতেছে, তারপরে টিভিতে দেখতেছে, সব জায়গায় দেখতেছে, কিন্তু ওর মৃত্যু যেন কালকে ওর দেখতে পারে ইনশাআল্লাহ। তাহলে ধর্ষিতা জানাজা হওয়ার আগে ধর্ষকের জানাজা হোক। আমার মনে মৃত্যুবরণ করুক, আমার মনিরও এরকম সবাই দেখুক, তার জানা। এখন এই 90 মিনিট আসিয়া বাজবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। মানে 90 মিনিট বাজবে কিনা নিশ্চয়তা নেই। তাহলে 90 দিন ধর্ষক কিভাবে বাঁচে? কিভাবে বাঁচে? এইটাই তো কথা, কিভাবে বাঁচে? 90 মিনিট বাঁচবে, 90 সেকেন্ডের কোনো নিশ্চয়তা নেই। সেখানে 90 দিন নিশ্চয়তা আমরা ধর্ষককে কিভাবে দিই? আমরা কথা কইছি ওদিকটা মনে জীবনটা বাড়িয়ে গেছে কি জানটা বাড়িয়ে গেছে আমরা তো জানি না, কিন্তু সে কিভাবে বাঁচে? এইটাই আমাদের সবার একটাই কথা হবে, আমরা 48 ঘন্টার ভিতরে ফাঁসি যাই। আচ্ছা, আপনাদের বাড়ি কি বাদার সদাই আছে? কি খাই রোজা আছেন? আপনি আসিয়ার কি হন? আপন খালা? আপনি আপন ফুপু? আপনি দাদি? তো এটা কি আসিয়ার মা মানে খালা? মানে আসিয়া? ও আচ্ছা, বুঝতে পারছি। এই জায়গা ধরেন 3 দিন এই জায়গায় এসে বসে নইছে। আমার বোনটা ওই জায়গায় নইছে, মনে নেই। কান্দেন না, ইনশাআল্লাহ আমাদের মনে কিছুই করছে না। ধর্ষকের ফাঁসিয়া না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি, ঠিক আছে? এইটুকু চাই। এখন হচ্ছে কি চাল ঠাল আছে বাড়ি? এখন তাহলে বাড়ি মোট মানুষ আছেন কয়জন আপাতত? কালকে চলিয়ে যাবো, তাও যাচ্ছি, দেখতেছি বাড়ি খালা টালারা দিয়ে আসছে, তারপরে এই মনির শ্বশুররা শাশুড়িরা আসছে। আপাতত কাকে দিব টাকাটা? টাকাটা মনে রাখে। এই যে আপনি আপাতত বাজার টাজার করেন করে, আপনারা অনেক মানুষ আছেন বাড়ি, মানে সবকিছু তো এলোমেলো, বাজার টাজার করে খান। আপা দেশে নেন,
খান খায়ে তারপরে আবার আসবা না, সমস্যা নেই, খাইতে থাকেন। আচ্ছা, আপনার জন্য আবার আসা তৌফিক দেয় আল্লাহ। এই আসিয়া যে এইরকম করেছে এই বিষয়ে আমরা ফাঁসি চাই এগেরে, হ্যাঁ বিচার চাই, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, হ্যাঁ এর বিচার চাই। সেই সময়টা গ্রামের মানুষ সবাই আতিথ্য করিল, প্রথম যেদিন কথা আর ওই যে আমাদের ওই যে বোনটা আসিয়ার, উনার একটু মাথার সাথে তেল ঠেল দিয়ে একটু খাওয়ায়, একটু উনার একটু রিল্যাক্স থাকে আপনারা। তোমার আসিয়া কি তোমার 1 বছরের ছোট? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।